আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে ব্যতিক্রমী ম্যাট্রিক্স বা সিঙ্গুলার ম্যাট্রিক্স। প্রথমে আমরা ব্যতিক্রমী ম্যাট্রিক্সের সংজ্ঞা আলোচনা করব আর দুইটা উদাহরণের মাধ্যমে দেখাবো আসলে ব্যতিক্রমী ম্যাট্রিক্স কিভাবে নির্ণয় করতে হয়। তাহলে প্রথমে সংজ্ঞা শুরু করা যাক। সংজ্ঞাটা হলো একটি ম্যাট্রিক্স ব্যতিক্রমী হবে যদি মডুলাস অফ এ ইজ ইকুয়াল টু 0 বা ডিটারমাইন অফ এ ইজ ইকুয়াল টু 0 হয়। এখানে দেখো যে একটা ম্যাট্রিক্স এ যদি দেওয়া থাকে, এই যে মডুলাস অফ এ মানে ম্যাট্রিক্সের মান যদি 0 হয় বা ডিটারমাইন অফ এ, দুইটা একই জিনিস, এটা যদি 0 হয় তাহলে আমরা ম্যাট্রিক্সটাকে বলবো কি আমরা ব্যতিক্রমী বা সিঙ্গুলার ম্যাট্রিক্স। এই হলো সংজ্ঞা। এবার আমরা উদাহরণের মাধ্যমে দেখব সেটা কিভাবে বের করা হয়। একটা ম্যাট্রিক্স নিলাম এ ইজ ইকুয়াল টু 5 6 5 6। এটা হলো 2x2 ম্যাট্রিক্স, কারণ এখানে সারি সংখ্যাও দুইটা আর হচ্ছে কলাম সংখ্যাও দুইটা। তাহলে এই ম্যাট্রিক্সের আগে মান বের করতে হবে। তাহলে লিখতে হবে ডিটারমিন অফ এ ইজ ইকুয়াল টু, আর ম্যাট্রিক্সের মান বের করতে হলে আগে কোনাকুনি গুণ করে মান বের করতে হয়। তা প্রথমে হলো 5 ইন্টু 6 লিখতে হবে। এই যে কোনাকুনি গুণ করলাম, তারপরে সূত্রের একটা মাইনাস দিয়ে আবার কোনাকুনি গুণ 5 ইন্টু 6 গুণ করতে হবে। এই হলো ম্যাট্রিক্সের মান নির্ণয় করতে হয়, যে কোনাকুনি গুণ করতে হবে আর মাঝখানে একটা চিহ্ন মাইনাস দিতে হবে। তাহলে এবার আমরা গুণ করি, কত আসে 5 6 30 মাইনাস 5 6 30। তাহলে 30 মাইনাস 30 কত আসে 0 আসে। তাহলে এ ম্যাট্রিক্সটার আমরা মান কত পেলাম 0 পেলাম। তাহলে আমরা বলতে পারি এ ইজ ইকুয়াল টু 5 6 5 6 একটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স, কারণ এর মান কি হয়ে গেছে শূন্য হয়ে গেছে। এই কারণে এটা একটা ব্যতিক্রমী বা সিঙ্গুলার ম্যাট্রিক্স। এবার আমরা আরেকটা উদাহরণ দিই, এটা হলো 3x3 ম্যাট্রিক্স। কারণ দেখো এখানে সারি সংখ্যাও 3টা, কলাম সংখ্যাও 3টা। তা দেখো এ ম্যাট্রিক্স কত দেওয়া আছে, এ ইজ ইকুয়াল টু 7 8 9 10 11 12 13 14 15। এখন এই 3x3 ম্যাট্রিক্সের মান 2x2 ম্যাট্রিক্সের মতো নির্ণয় করা হয় না, এটা একটু ব্যতিক্রমীভাবে নির্ণয় করতে হয়। তা প্রথমে আমরা লিখব ডিটারমিন অফ এ ইজ ইকুয়াল টু, প্রথমে দেখো 7 যখন আমরা নেব ওই সারি আর ওই কলাম কি হয়ে যাবে বাদ হয়ে যাবে। তাহলে বাকি কি থাকলো, ডিটারমিন অফ এ ইজ ইকুয়াল টু দেখো 7 মডুলাস দিয়ে এখানে কি থাকলো, দেখো 7 বরাবর সারি আর কলাম বাদ দিলে কি থাকে 11 12 14 15, আর 7-এর আগে চিহ্ন কি হবে প্লাস হবে, এটা আমরা দিয়ে দিলাম। তাহলে দেখো যে 7 বরাবর যখন ওই সারি ওই কলাম বাদ দিয়ে দিলাম, বাকি থাকলো 11 12 14 15, এটা আমরা মডুলাস দিয়ে লিখে ফেললাম। 7-এর কাজ শেষ। এবার যখন আমরা 8 নিব তাহলে হবে কি মাইনাসে, প্রথমটায় হবে চিহ্ন প্লাস, পরেরটা হবে মাইনাস। তাহলে দেখো 8 বরাবর ওই সারি আর ওই কলাম কি হয়ে যায় বাদ হয়ে যায়। তাহলে দেখো বাকি কত থাকলো মডুলাস অফ 10 12 13 15। দেখো মডুলাসের ভিতর কত দেওয়া 10 12 13 15, এটা হয়ে গেল 8-এর কাজ শেষ। এবার যখন আমরা 9 নেব তার 9-এর আগে চিহ্ন কি হবে প্লাস হবে। তাহলে এখানে প্রথম থেকে একটা জিনিস খেয়াল করো, 7-এর আগে চিহ্ন হয়েছে প্লাস, 8-এর সময় হয়েছে মাইনাস, আর 9-এর সময় হয়েছে কি প্লাস। তার মানে কি হবে সিরিয়ালটা প্লাস মাইনাস প্লাস। তাহলে 9 যখন আমরা নেব ওই সারি আর ওই কলাম কি হয়ে যাবে বাদ হয়ে যাবে। তাহলে থাকলো কত 10 11 13 15। তাহলে দেখো মডুলাসের ভেতর 10 11 13 15 আমরা নিয়ে নিলাম, কারণ এখানে 2x2 ম্যাট্রিক্স হয়ে গেল। তাহলে আমরা দেখো ডিটারমিন অফ এ ইজ ইকুয়াল টু কত পেলাম 7 মডুলাস অফ 11 12 14 15 মাইনাস 8 মডুলাস অফ 10 12 13 15 প্লাস 9 মডুলাস অফ 10 11 13 15। দেখো এই ম্যাট্রিক্সটা কি 2x2 ম্যাট্রিক্স হয়ে গেছে। এবার আমরা কি কোনাকুনি গুণ করতে পারবো আর মাঝখানে চিহ্ন কি মাইনাস হবে। তা প্রথমে এখানে 11 7-এর ক্ষেত্রে নেব 11 ইন্টু 15 কোনাকুনি গুণ করব। তাহলে কত পাই ডিটারমিন অফ এ 7 যা আছে তাই 11 ইন্টু 15 দিলাম, কোনাকুনি গুণ করলাম। এবার কি মাঝখানে চিহ্ন কি হবে মাইনাস হবে সূত্র অনুযায়ী। তারপর হবে কি 14 ইন্টু 12। তাহলে এই 7-এর কাজ শেষ। এবার পরেরটা মাইনাস 8, তাহলে এখানেও কোনাকুনি গুণ হবে 10 ইন্টু 15 গুণ হয়ে গেল, আর মাঝখানে চিহ্ন কি মাইনাস দিয়ে লিখলাম 13 ইন্টু 12। তাহলে মাইনাস 8-এর কাজ শেষ। এবার কি 9-এর কাজ, তাহলে প্লাস 9। এবার আমরা কোনাকুনি গুণ করব 10 ইন্টু 14, এটা হয়ে গেল। এবার মাঝখানে মাইনাস দিয়ে 13 ইন্টু 11। এবার দেখো আমরা কোনাকুনি গুণ করলাম, এবার জাস্ট ক্যালকুলেশন করতে হবে। তাহলে ক্যালকুলেশন করলে আমরা দেখো কত পাই ডিটারমিন অফ 7 11 ইন্টু 15 কত পাই 165, মাইনাস যা আছে তাই 14 ইন্টু 12 কত পাই 168, এটার কাজ শেষ। এবার মাইনাসের 10 ইন্টু 15 কত পাই 150, মাইনাস 13 ইন্টু 12 কত পাই 156, এটার কাজ শেষ। তারপরে প্লাস 9
10 ইন্টু 14 কত পাই 140 মাইনাস 13 ইন্টু 11 143 পাই। এবার আমরা বিয়োগ করব, তাহলে ডিটারমিনেন্ট অফ এ ইজ ইকুয়াল টু 7 ইন্টু 165 মাইনাস 168 বিয়োগ করলে আসে -3। এটার কাজ শেষ। এবার -8 150 মাইনাস 156 কত আসে -6। তারপরে +9 140 মাইনাস 143 কত আসে -3। এবার আমরা গুণ করব, তাহলে দেখো 7 ইন্টু -3 3 7 21, যেহেতু মাইনাস আছে এই জন্য আমরা মাইনাস দিলাম। আর দেখো এখানে -8 -6 মাইনাসে চিহ্ন হয়ে যাবে প্লাস, আর 6 8 48। তারপর দেখো +9 ইন্টু -3 প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল 3 9 27। এটা হলো। এবার ডিটারমিনেন্ট অফ এ -21 প্লাস 48 কত আসে 27, আর শেষে -27 +27 -27 কত আসে 0 আসে। তাহলে এ ম্যাট্রিক্সটার মান কি 0 এসে পড়লো। তাহলে আমরা বলতে পারি এ ইজ ইকুয়াল টু 7 8 9 10 11 12 13 14 15 একটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স।